পিছনে যে আসিল হ্যাঁ আমরা জিগাইলাম যে কি হয়েছে। তো কি আমি তো কিছু কইতারি না, বট গাছটা মানে রেল গেটটা ফারানোর পর একটা বট গাছ, ওই বট গাছটা ফার হয়েছি পর ওই পিছন থেকে জানে কি জানে হ্যাঁ ডাক দিছে। ডাক দেওয়ার পরে হ্যাঁ মানে গার ফিরা জন চাইছে হ্যাঁ একটা চর মারছে গালের মধ্যে। এই যে আমার পশম এখনো কিন্তু খারাই যেতেছি কথাটা বলার পরে। দরখা থেকে তখন মাছের গাড়ি ছিল আর কি, পিকআপে। তো আমি তো পিকআপে ড্রাইভিং শিখতে গেছিলাম আমার উস্তাদের সাথে। তো যাওয়ার পরে আমরা দরখা থেকে তিরপাল বিছায় গাড়ির মধ্যে, পিকআপ গাড়ি তো তো তিরপাল বিছায় সেরা আপনার পানির লোড নিছি। লোড নিয়ে সেরা ওইখান থেকে আমরা দুইজন মাছওয়ালার লোক নিয়ে সেরা আমরা গেছি হচ্ছে ইন্ডিয়া বর্ডারের পাশে, কর্নেল বাজার দিয়ে অনেক ভিতরে আর কি। তো তখন রাত্রে 12টা 1টা বাজে। তো এই টাইমে আমরা যখন মাছ জাল খেয়েও দিছে ওইখানে ইয়ার থেকে পুকুর থেকে বা গাতা থেকে। তো আমরা ওখান থেকে ক্যারেট দিয়া সেরা মাছগুলাই না গাড়ির মধ্যে রাখতেছে। তো ফুল গাড়ি লোড হওয়ার পরে আমরা 2টা 2:30টার দিক দিয়া সেরা আপনার গাড়িটা আপনার টান দিছি। তো অনেক চিপা চাপা রাস্তা, ওই সাইডে তো মোটামুটি পাহাড়ি এলাকা, তো চিপা চাপা রাস্তা আইতেছি আওয়ার পথে আমরা হইতেছে কেবিনের ভিতরে হয়েছে 3জন, ড্রাইভার সাহেব, এরপরে মাছওয়ালা একজন, আর আমি হয়েছে দরজার সাইডে। তো আসার পথে আমরা মোটামুটি কর্নেল বাজার টাজার পার হয়ে আসিরা আখাউড়া রাধানগর একটা গঙ্গাসাগর একটা স্টেশন আছে। স্টেশনটা পার হয়ে আসিরা আপনার একটা ওই স্টেশনের পাশে একটা বড় এখন আছে বটগাছটা, ওইখানে এখনো বটগাছটা আছে, অনেক পুরনো বটগাছ। তা আমরা আগে তো কোনো সময় এদিকে যাওয়া হয়েছি না, তো এটার সম্বন্ধে আমরা জানি না। তো তখন আমরা প্রথম গেছি এই ট্রিপ নিয়ে আসিরা। তো রেলগেটটা আমরা পার হয়েছি, পিছনে শুধু একজন, তে আর আমরা 3জন সামনে, একজন শুধু পিছনে। তো 1 মিনিট এই বটগাছটা পার হয়েছি, পার হওয়ার পরেই আপনার 1 মিনিট পরেই পিছনে যেই আসছিল, যে লোকটা আসছিল, তো হ্যাঁ প্রচুর মানে জোরে জোরে মাথার যে কেবিন আছে না, কেবিনের উপরে কিল ঘুষি দিতেছে। আর ড্রাইভার সাহেবের মানে প্রচুর গালাগালি করতেছে গাড়ি খাড়া করবার লাগে। আমরা তো মানে বিষয়টা বুঝতেছি না, আমরা হয়তো ভাবছি কোনো ডাকাত ডুকাত নিয়ে হেরে ধরছে, যেহেতু আমরা সামনে হ্যাঁ একলা পিছনে। কারণ পিছনে তো গাড়ি মাছের গাড়ি, যেহেতু ফুল লোড গাড়ি, তো স্লোলি গাড়ি যা, তো যার কারণে দেখা গেছে আমরা ভাবছি হয়তো ডাকাত ডুকাত মানে হের গায়ে অ্যাটাক করছে। তো সেই ক্ষেত্রে আমরা এই গাড়িটা স্লোলি করছি, টানের মধ্যে আছি না, পরে হালকা স্লো করছি। স্লো করার পরেই মানে পিছন দিকটা চাইছি যে না কোনো ডাকাত ডুকাত নাই, হ্যাঁ একলাই। আমরা মানে প্রচুর গালাগালি করতেছে গাড়ি খারাপ করবার লাগে, টোটালি গাড়ি স্টপ করবার লাগে। এটা হচ্ছে আপনার বট গাছটা আছে না, বট গাছটার পার হয়ে আর পরেই তে আসার পরে আমরা তখন আর গাড়িটা মানে ওই রকম ভাবে একবার খাড়া করি নাই, না কইরা সেটা গাড়িটা আগায় জন যাইতেছি। যাওয়ার পরে প্রায় অনেকক্ষণ পরে মানে হ্যাঁ আমরা গালাগালি করতেছে গাড়ি খাড়া করবার লাগে, উপরে কেবিনে বাইরেইতেছে গাড়ি যাতে আমরা খাড়া করি। তো এর পরবর্তী যখন গাড়ি যখন খাড়া করে না, তখন আমার সাইডে, আমি তখন ছিলাম দরজার সাইডে, তো ওই দরজার সাইড দিয়ে সেটা আমার এসে এই গাড়ির মধ্যে এসে চিপাদা ধরতো। মানে হ্যাঁ ভাবছে আমি এই সাইড দিয়ে গাড়ি চালাইতেছি, ড্রাইভার ওই সাইডে, তো আমার এসে চিপাদা ধরতো। তা আমি তো তখন খুব ভয়ে, আমরা 3জনই চিল্লাইতেছি, আর ড্রাইভার হরেন বাজাইতেছে যাতে কেউ আশেপাশে কেউ আসেনি আমরা সাহায্য করে হেল্প করে। তো তখন কেউই আসে নাই। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ওখানে একটা দিঘি আছে, এটা গঙ্গাসাগর নামি, দিঘিটার নামই গঙ্গাসাগর। তো ওই গঙ্গাসাগরে প্রায় 10 থেকে 12জন লোক, তখন হ্যাঁ আমরা হরেন চিল্লি শুই না, হ্যাঁ আগাই আইছে। আগানোর পরে আমরা ওই লোকগুলা যখন দেখছি, তারপরে আমরা একটু মোটামুটি একটু স্বস্তির বোধ মানে করছি যে না মানুষ আছে, আমরা গাড়িটা ব্রেক দিই। তো ব্রেক দিছি, ব্রেক দিয়া সেটা ওখান থেকে আমরা নামছি। নামার পরে পিছনে যে আসিল হ্যাঁ দেখছি পানির মধ্যে শুয়া লইছে। তো আমরা সবাই মিলে হ্যাঁ দইরা তুললাম, তোলার পরে জিগাইলাম, হ্যাঁ পিছনে যে আসিল হ্যাঁ আমরা জিগাইলাম যে কি হয়েছে। তো কি আমি তো কিছু কইতারি না, বট গাছটা মানে রেল গেটটা ফারানোর পর একটা বট গাছ, ওই বট গাছটা ফার হয়েছি পর ওই পিছন থেকে জানে কি জানে হ্যাঁ ডাক দিছে। ডাক দেওয়ার পরে হ্যাঁ মানে গার ফিরা যখন চাইছে হ্যাঁ একটা চর মারছে গালের মধ্যে। এই যে আমার পশম এখনো কিন্তু খারাই যেতেছি কথাটা বলার পরে। এই চর মারার পরেই হ্যাঁ আর কিছু কইতারে না, কইতে বলতে পারে না। এর মধ্যে হ্যাঁ ওই পিছনে যে মাছ আছেন, মাছও আবার মানে বড় বড় মাছ আছেন, এক একটা কার্ফু মাছ আছেন, তেলাপিয়া মাছ আছেন, মানে ব্রিকেট মাছ আছেন, মানে 1 কেজির উপরে এক একটা মাছ আর কি, বড় বড় সাইজের মাছ আছিল। তো আপনার জিন বা শয়তানগুলার কিন্তু মাছের প্রতি আকৃষ্ট থাকে। তো হেরা কিন্তু মানে মাছ পাইলে
দেখা গেছে অ্যাটাক করে বেশি। যারা মাছের গাড়ি চালা হেরা এটা সচরাচর সবাই বুঝে বা জানে কীরকম হেরার লগে ঘটে আর কি। হেরার লগে কথা বললে বা আপনি বুঝতে পারবেন। আমরা প্রথম তো ভাবছি এই জায়গাটা হচ্ছে প্রতিনিয়ত এই জায়গাটার মধ্যে এই রুটটার মধ্যে ডাকাতি হয়। আমরা প্রথম ভাবছি যে ডাকাতি বুঝি মানে কোনো অ্যাটাক করছে হেরে একলা পায়া, আমরা ভাবছি এইটা আর কি। তো আমরা সামনে গাড়িটা আগানোর পরে পিছনে গেছি, যাওয়ার পরে হ্যাঁ জিগাইলাম যে হ্যাঁ বললো যে আমারে পিছন দিক দিয়ে ডাক দিছে, গাড়িতে ফিরে চাইছি, চাওয়ার পরে আমার চর বাড়ছে, এরপরে আমি আর কিছু কইতে পারি না। তো ওইখানকার যে স্থানীয় জেলেরা আছে যারা ওই যে দিঘিতে মাছ ধরছিল, তো হ্যাঁ বিষয়টা আসলে বুঝতে পারছে যে এখানে বটগাছের মধ্যে একটা জিন জাতীয় কিছু আছে, যে উনি মানে অ্যাটাক করছিল আর কি, মাছ নিতে চাইছিল। তে আবার আমরা যাইতাম হয়েছে ওই সরাইল যাইলাম বলে, সরাইল বিন্না বাজারে ওখানে আমরা মাছ ডেলিভারি দিলাম বলে। পরে ওই জেলেরা জিগাইতেছে যে মাছগুলা কার, তো নামটা জানি কি বলছিল আমার সঠিক খেয়াল নাই। তো পরে ওনারা চিনতে পারছে, যে পরে বলছে যে আপনি সমস্যা নাই, ওই বাইরে গিয়া বললেন যে এখানে মামা খাড়া করছিল, মামা খাড়া করে সেটা কিছু মাছ নিতে চাইছিল আর কি। ওনারে কইলেই ওই যে যে মাহাজন মাছের যে মাহাজন মেন মাহাজন, ওনারে কইলেই এই বিষয়টা উনি বুঝতে পারবো। পরে যাওয়ার পরে আমরা ওনারে আর বাইরে রাখি নাই। পরবর্তীতে যে আরেকজন ছিল আমাদের কেবিনের ভিতরে, হ্যাঁ আমরা পিছনে রাখছি, আর যে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ আমরা সামনে রাখছি। তারপরে এরপরে আর কোনো সমস্যা নেই, আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে আসছি সরাইল বাজারে। সকাল হয়েছে, ফর্সা হয়েছে, পরে গাড়ি যখন আনলোড করছি তখন ওনারা মাছগুলা মাইপা দেখে 9 কেজি মাছ কম, মানে টোটালে ধরেন আপনার 50 কেজি বা 80 কেজি মাছ থাকে, ওখান থেকে 9 কেজি মাছ কম। তো 9 কেজি মাছ কম হওয়াতে তা আমরা বুঝতে পারছি যে না আসলে ওই ওই যে খাড়া করছিল হ্যাঁ যখন আপনার ওই যে মাছের বা দাঁত আনি শুরু করছে, তখন ওই 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 সময় মাছগুলা কিছু হেরা নিয়ে গেছে আর কি। তা আমরা যদি আরও যদি মানে ওই আনি যদি হের কথা মতো আমরা দাঁড়াই যেতাম গা, তাহলে হয়তো আরও মাছ হ্যাঁ নিয়ে যাইতো আর কি। জীবনের গল্প যখন হয়ে কোনো ভৌতিক রহস্য, আপনার গল্পটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপে।